السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমরা সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। وقال رسول الله صلى الله عليه وسلم ثم صلوا الله لي الوسيلة وابعثه مقاما محمودا الذي وعده، أو كما قال عليه الصلاة والسلام. আমরা সবাই দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. میں ہو قیامت کا سردار، میں ہو قیامت کا سردار، بشر کے
सबके लिए शफाअत रहनुमाई मेरे हाथ में है यकीन शफाअत रहनुमाई मेरे हाथ में है यकीन जो चाहे नजात से बखरो मेरे कदम का नुकश जो चाहे नजात से बखरो मेरे कदम का नुकश राह रहनुमाई है बस मोहम्मद के ताबे होने में ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सदक़ल्लाहुल अज़ीम আলহামদুলিল্লাহ আজকে এই পবিত্র জুমাবারে নামাজের পূর্বে সংক্ষিপ্ত পরিসরে আলোচনার পূর্বে আমরা সকলেই সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে দিচ্ছি যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে মহব্বত করে ভালোবেসে দয়া করে এই ফিতনা ফাসাদের জামানায় মহান রবের কি বড় হুকুম জুমা নামাজ আদায় করার লক্ষ্যে সবার আগে মসজিদে আসা বসার এবং নামাজের পূর্বে সংক্ষিপ্ত পরিসরে কিছু দিনী কথা বলার বা শোনার তৌফিক দান করবেন এই জন্য আমরা সকলেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার প্রিয় নবী সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন সম্মান দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ জোরে বলি সম্মান দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ বেইজ্জত করার মালিক কে আল্লাহ আল্লাহ গরিবকে ধনী বানান কে আল্লাহ ধনীকে গরিব বানান কে আল্লাহ আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল কিছুর উপর ক্ষমতা রাখেন ক্ষমতাবান যেহেতু মহান রব তিনি সব কিছুর মালিক সম্মান দেওয়া সম্মান না দেওয়া সব কিছু মালিক মহান আল্লাহ তাআলা এজন্য মহান আল্লাহ তাকে তার বান্দাদের মধ্য থেকে নবী হিসেবে গ্রহণ করবেন এই ইচ্ছা মহান আল্লাহ তাআলা কোন নবীকে কোন নবীর উপর সম্মান বৃদ্ধি করে দিবেন কোন কারণে দিবেন এটারও পরিপূর্ণ ইখতিয়ার ইচ্ছা মহান আল্লাহ তাআলা
মহান আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদের ঊর্ধ্বে সম্মান দান করেছেন আমাদের রাসূল, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঠিক না? যে সকল কারণে আমার আপনার নবী সমস্ত নবীদের ঊর্ধ্বে সম্মানের ক্ষেত্রে, সেই সকল কারণসমূহের মধ্য থেকে একটি কারণ হলো যে আমার আপনার নবী ইমামুল মুরসালিন। মেরাজের ঘটনায় আমার রাসূল সমস্ত নবী রাসূলদের ইমাম হয়ে নামাজ পড়িয়েছিলেন। এটা আপনারা জানেন কি না? তো যিনি সকলের ইমাম, তিনি সম্মান ক্ষেত্রে সকলের ঊর্ধ্বে। এছাড়াও আরেকটি কারণ হলো, গত সপ্তাহে আলোচনা করেছিলাম মহান আল্লাহ তাআলা আমার আপনার রাসূলকে দুনিয়ার জমিন থেকে, মক্কা থেকে বাইতুল মাকদিস থেকে আরশ আজিমে উর্দু আকাশে আল্লাহ তাআলা তাহার সান্নিধ্যে ডেকে নিয়ে গেছিলেন এবং আল্লাহ তাআলা তার সান্নিধ্য দান করেছেন। এরকম ঘটনা, এই সম্মান একমাত্র শুধু আমাদের রাসূলের সাথেই আল্লাহ তাআলা মওয়ালা করেছেন। এছাড়া আর কোন নবী রাসূলের জীবনে এই ঘটনা নাই। এছাড়াও আজকে আমার আলোচনার যে মূল বিষয়টি, রাসূলের সম্মানের আরেকটি কারণ হলো আল্লাহ তাআলা রাসূলকে মাকামে মাহমুদ দান করেছেন। মাকামে মাহমুদ দান করবেন, মাকামে মাহমুদ দান করবেন, প্রশংসিত স্থান দান করবেন। এই মাকামে মাহমুদ আমরা আযান করে দোয়া করি না, ওয়াবআথহু মাকামা মাহমুদান আল্লাযী ওয়া'আদা। এই মাকামে মাহমুদ, এই সিফাত, এই সম্মান একমাত্র আল্লাহ তাআলা আমার আপনার রাসূলকেই দান করবেন। সুবহানাল্লাহ। অন্য কোন নবীকে রাসূলকে আল্লাহ তাআলা এই মাকামে মাহমুদ দান করবেন না। এই মাকামে মাহমুদ এমন একটি সম্মানজনক একটা জিনিস, গুণ, এইটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি পাবেন, তখন রাসূলের সুপারিশ ছাড়া কোন কাফেরও জান্নাতে যেতে পারবে না। সবাই হাসরের মধ্যে থাকবে। তো এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলতেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন, হে আমার হাবিব, ওয়া মিনাল লাইল, রাতের কিছু অংশে ফাতাহাজ্জাদ বিহি, আপনি তাহাজ্জুদ করেন। শেষ রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, নাফিলাতান লাক। এই তাহাজ্জুদ নামাজ একটা অতিরিক্ত নামাজ আপনার জন্য। এই তাহাজ্জুদের নামাজ আপনার জন্য আমি অতিরিক্ত একটি ডিউটি দান করলাম। আপনি শেষ রাতে উঠে আমার জন্য, মহান রবের জন্য, আমার আদেশে, আমার হুকুমে তাহাজ্জুদের নামাজ পড়েন অতিরিক্ত আমল হিসেবে। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আশাবাদী আপনার রব আপনাকে মাকামে মাহমুদে প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ।
এই মাকামে মাহমুদ এটা কি? যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের হাদিসে দিকে যেতে হবে। এটা একটা হাদিসে রাসূল বলেছেন। ও মুসলমান, এমন একদিন সময় আসবে আমরা এই জায়গায় বসে রয়েছি, আমরা থাকতে পারবো না। আমি মারা যাব, আমার বংশধরেরা পরে যারা আসবে সবাই মারা যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত ঘটে যাবে, হাসরের ময়দান শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে মানুষ যখন উত্থিত হবে, সবাই যখন যার যার স্থানে দাঁড়িয়ে থাকবে, হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতি, মাথার কিছু উপর দিয়ে সূর্য যাবে, সূর্য জমিনটা তামা হয়ে যাবে, নিচে জমিন তামা, উপরে সূর্যের তাপ, মানুষ কঠিন যন্ত্রণা ভোগ করতে থাকবে। হাসরের ময়দানে কঠিন কষ্ট ভোগ করতে করতে মানুষ অসহ্য হয়ে, কষ্টে অতিষ্ঠ হয়ে তারা ছোটাছুটি করবে কার কাছে যাওয়া যায় বিচার কার্য শুরু করার জন্য। আমি জাহান্নামীকে জান্নাতি, আল্লাহ তাআলা এটা বিচার করে ফয়সালা করে আমাদেরকে জান্নাত অথবা জাহান্নামে পাঠিয়ে দিন, এরপর বিচার কাজটা শুরু করুক। তাহলে বুঝেন হাসরের ময়দান অবস্থা কত ভয়াবহ হলে জাহান্নামের মতো এমন স্থানে যাওয়ার জন্য মানুষের সময় বলবে বিচার কার্য শুরু হয়ে যাক, পরে দেখা যাবে আমি জাহান্নামী জান্নাতি। মানুষ পরামর্শ করে সর্বপ্রথম প্রথম নবী, প্রথম মানব, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের নিকট তারা দৌড়ে যাবে, গিয়ে বলবে আপনি তো আমাদের আদি পিতা, প্রথম নবী, মহান আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দিয়ে আপনাকে তৈরি করেছেন, আপনি একটু দয়া করে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদের বিচার কার্যটা শুরু করে দেন। ও মুসলমান, হযরত আদম আলাইহিস সালাম মুবারক পেশ করবেন, তিনি বলবেন আজকে আমার রব এত রাগান্বিত অবস্থায় রয়েছে, আমার পক্ষে সম্ভব নয় আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব বিচার কাজ শুরু করার জন্য। তিনি বলেন ইয়া নাফসি নাফসি, কেননা আমি আমার জীবনে একটি ভুল করেছি। আল্লাহ তাআলা যখন আমরা জান্নাতে ছিলাম, আল্লাহ তাআলা বলেছিলেন হে আদম তুমি জান্নাতে চলাফেরা করা, যা মন চায় তুমি তাই খাওয়া দাওয়া করো, কিন্তু ওই গাছের নিকট যেও না। আমি ভুল ক্রমে যে কোনো ভাবে হোক ওই নিষিদ্ধ গাছের ফল আমি খেয়ে ফেলেছিলাম, এটা আমার জীবনে ভুল। আমার ভয় হয় আমার কি অবস্থা হবে, আমি নিজেকে নিয়ে টেনশনে রয়েছি। তোমার এক কাজ করো, হযরতে নূহের কাছে তোমরা যাও, দেখো তিনি কিছু করতে পারেন কিনা। মানুষ যখন হযরত আদম আলাইহিস সালামের কাছে এরকম কথা শুনবে, নৈরাশ্যজনক নিরাশজনক কথা শুনবে, তখন মানুষজন হযরত নূহ আলাইহিস সালামের নিকট আসবেন, এসে বলবেন ওগো নবী আপনি একটু দয়া করে মহান রবের নিকট একটু সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদের হাসরের ময়দানে বিচার কাজটা শুরু করে দেয়। নূহ আলাইহিস সালাম বলবেন আমি নিজেকে দিয়ে টেনশনে রয়েছি, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছিলেন তোমার একটি দোয়া কবুল করা হবে, আর আমি এই দোয়াটা করেছিলাম আমার কওমের বিরুদ্ধে, যার ফলে আমার কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। কাজে আমি আজকে এই অবস্থায় হাসর ময়দানে
আমি নিজেকে নিয়ে খুব টেনশনে রয়েছি। তোমরা এক কাজ করো, তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তোমরা যাও। মানুষ যখন নূহ আলাইহিস সালাম থেকে ফেরত এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাবেন, যাওয়ার বলবেন, ওগো ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি তো খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু, আপনি একটু দয়া করে মহান রবের দরবারে একটু সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন আজকে হাসরের ময়দানে আমাদের সকলের বিচার কার্য শুরু করে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, এই হাসরের ময়দানে আমি আজকে নিজেকে নিয়ে টেনশনে রয়েছি, কেননা আমি যখন দুনিয়াতে ছিলাম কয়েকটি স্থানে আমি তাওরিয়া করেছিলাম, মিথ্যা বলিনি, কিন্তু মিথ্যা বলিনি, তাওরিয়া হলো আমরা এমন কথা বললাম যে কথাটা কি মিথ্যা না, আবার বাঁচাও যায়। যেমন কে বললো, আপনার এক লোক আসছে আপনার কাছে, আপনারা জানেন এই ব্যক্তিরা টাকা নিয়ে আপনার টাকা দেয় না, কথা দিলে কথা রাখে না। আপনার কাছে আসছে, এসে বলতেছে যে ভাই আমার তো 20,000 টাকা দরকার, আমাকে 20,000 টাকা দেন। আপনারা জানেন এই লোকটা অভ্যাস, আপনি বললেন ভাই আমার টাকা হাতে নেই, কি বলেন আমার টাকা হাতে নেই, কই আছে, পকেটে আছে, প্রকাশ করছেন না, বলতে আমার টাকা হাতে নাই। যদিও বাহ্যিক বেশি বুঝে নেবে যে টাকা নাই, কিন্তু আপনি কি বলছেন শাব্দিক অর্থ দিচ্ছেন, হাত মানে আপনার হাতে টাকা নাই তো পকেটে আছে, এটাই তাওরী। তো হাসরের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি কিছু স্থানে এরকম তাওরিয়া করেছিলাম, কাজে আজকে আমার ভয় হয় আমাকে নিজেকে নিয়ে, কাজে আমি কিছু করতে পারবো না। তোমরা এক কাজ করো, হযরত মূসা আলাইহিস সালামের নিকট তোমরা যাও, দেখো মূসা আলাইহিস সালাম কিছু করতে পারেন কিনা। হাসরের ময়দানে মানুষ দৌড়ে দৌড়ে যখন মূসা আলাইহিস সালামের নিকট যাবেন, মূসা আলাইহিস সালাম বলবেন, আজকে আমি নিজেকে নিয়ে টেনশনে রয়েছি, কেননা দুনিয়াতে যখন আমি ছিলাম তখন ভুলবশত অনিচ্ছা সত্ত্বেও এক কীর্তিকে আমি হত্যা করে ফেলেছিলাম থাপ্পড় মেরে। কাজেই আজকে হাসরের ময়দানে ওই ব্যাপারে নিজেকে নিয়ে শঙ্কিত, না যে আমার কি হয়। এইভাবে যখন হযরত ঈসা আলাইহিস সালামের নিকট পাঠানো হবে, ঈসা আলাইহিস সালাম কিছু না বললেও তিনি বলবেন, দেখো আমার দ্বারা সম্ভব নয়, তোমরা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যেতে পারো। সুবহানাল্লাহ। যখন মানুষ সর্বশেষ আমার আপনার প্রিয় নবী প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসবেন, সুপারিশ করবেন, ওগো শেষ নবী, আমরা তো সবার নিকট গেলাম, সবাই আপনার নিকট প্রেরণ করলো, সর্বশেষ আমরা তো এই অবস্থায় রয়েছি, আপনি একটু দয়া করে মহান আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করুন, আল্লাহ যেন আজকে হাসরের ময়দানে বিচার কার্যটা শুরু করে দেন। তখন রাসূল বলবেন, আনা লাহা, ঠিক আছে, এটা আমার জন্য, এটা কি আমার জন্য। এরকম মানুষের আত্মার রক্ষার্থে মহান আল্লাহ তাআলা রবের দরবারে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা রাসূলকে এমন কিছু গুণ কীর্তন শিক্ষা দিবেন যা ইতিপূর্বে আল্লাহ তাআলা কাউকে শিক্ষা দেননি। যখন আমার আপনার রাসূল সিজদায় পড়ে মহান রবের গুণ কীর্তন করতে থাকবেন, তখন আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ, হে আমার রাসূল, হে আমার হাবিব,
আপনি আপনার মাথা উঠান, মাথা তুলুন, আপনি আপনার মাথা তুলুন। আজকের দিনে এখন আপনি যা বলবেন, যে বিষয় সুপারিশ করবেন, আমি সেই বিষয়টা কবুল করে নিব। সুবহানাল্লাহ। এরপরে আমার রাসূল যখন হাসরের ময়দানে বিচার কার্য শুরু করার জন্য বলবেন, তখন আল্লাহ তাআলা রাসূলের সুপারিশের কারণে হাসরের ময়দানে বিচার কার্য শুরু করবেন। সুবহানাল্লাহ। এটা হলো মাকামে মাহমুদ। যে অবস্থায় রাসূল সিজদা দিয়ে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন, ওগো আল্লাহ, হাসরের ময়দানে বিচার কার্য তুমি শুরু করে দাও। এই যে রাসূলের সুপারিশের কারণে সমস্ত মানব জাতির, জিন জাতির বিচার কার্য শুরু হবে, এই ক্ষমতা, এই শক্তি, এই অনুমতি একমাত্র শুধু আমাদের রাসূলেরই পক্ষে সম্ভব হবে। রাসূলের জন্য এটা সম্ভব হবে। এই রাসূলের সুপারিশের পরেই হাসরের ময়দানে বিচার কাজ শুরু হবে। এরপরে যারা জাহান্নামে যাওয়া দরকার তারা জাহান্নামে যাবে, যারা জান্নাতে যাওয়া দরকার তারা জান্নাতে যাবে। এই ইসলামকে বলা হয় মাকামে মাহমুদ। এজন্য কবি বলেন, فإن من جودك الدنيا وضرتها ومن علومك علم اللوح والقلم يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث العمم إن لم تكن في معادي آخذا بيدي فضلا وإلا فقل يا زلة القدم। কবি বলেন, দুনিয়া আখিরাত এটা আপনার গায়ে পেয়েছি। লৌহে কলমের যে এলেমগুলো রয়েছে এটা আপনার অংশ থেকেই। হাসরের ময়দানে, হাসরের ময়দান ছাড়াও যত বিপদ আপদ রয়েছে, সমস্ত বিপদ আপদে একমাত্র আপনি সাথী। যদি আপনি আমাদেরকে হাত না ধরেন, আমাদেরকে যদি গ্রহণ না করেন, তাহলে আমরা সবাই সর্বনাশী। কি বলে? যদি আমরা রাসূলের সুপারিশ না পাই হাসরের ময়দানে, রাসূল আমাদের জন্য সুপারিশ না করেন, তাহলে আমাদের কার উপায় আছে? রাসূল তো প্রথম সুপারিশ করবেন সকলের বিচার কার্য শুরু করার জন্য। এটা সুপারিশ আকবার, সবচেয়ে বড় সুপারিশ। এর পরবর্তীতে আরো সুপারিশ রয়েছে। উম্মতের রাসূল সুপারিশ করবেন যখন হাসরের ময়দানে মিজানে পাল্লা আপনার মাথা হবে, আপনার রাসূল মাথা হবে, সেদিকে রাসূল করবেন উম্মতের জন্য। যখন পুল সিরাত পার হবেন, সেদিকে রাসূল করবেন উম্মতের জন্য। ইয়া উম্মতি ইয়া উম্মতি, হায় হায় আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে, সুপারিশ করবে। আমি আর আপনি অনেকে অনেক সময় কবিরা গুনাহ করে ফেলি, তো রাসূল সেই হাসরের ময়দানে যে সকল উম্মত কবিরা গুনাহ জন্য জাহান্নামে চলে যেতেছেন, আল্লাহর কাছে আল্লাহ দরবারে সুপারিশ করবেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। যদি আমি আর আপনি রাসূলের সুপারিশ পেতে চাই, তাহলে রাসূলের মহব্বত, ভালোবাসা ভিতরে থাকার দরকার আছে নি? কি বলেন, আছে নি? তো রাসূলের সুন্নাহ আমার আপনার অনুসরণ করার প্রয়োজন আছে নি? এখন যদি আপনি রাসূলের সুন্নাহকে অনুসরণ না করেন আর দাবি করেন আমি রাসূলকে ভালোবাসি, তাহলে হাসরের ময়দানে রাসূলের সুপারিশ হবেনি। সম্মানিত হাজিরিন, হাসরের ময়দানে যখন মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে, তৃষ্ণার্ত হয়ে যাওয়ার পর রাসূল হাউজে কাউসারের পাড়ে বসে থাকবেন তার উম্মতকে পানি পান করানোর জন্য। যে উম্মত রাসূলের পক্ষ থেকে
হাউজে কাউসারের পানি পান করবে, ওই উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো দিন আর পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হলো, যখন রাসূল তার উম্মতদেরকে পানি পান করাইবেন, এমন সময় হঠাৎ করে ফেরেশতারা একদম লোকের সামনে পর্দা টেনে দিবেন। রাসূল বলবেন, হে ফেরেশতারা, তারা তো আমার উম্মত, তাদের মাঝে আমার মাঝে কেন পর্দা টেনে দিলে? তাদেরকে পাঠাও, আমি তাদেরকে পানি পান করাই। তখন ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই উম্মতগুলো যখন আপনি দুনিয়া ত্যাগ করে পরকালে চলে এসেছিলেন, আপনার এই উম্মতগুলো আপনার বিরুদ্ধাচরণ করেছিল, আপনার সুন্নাহকে না মেনে বেদাতকে গ্রহণ করেছিল, কুসংস্কার গ্রহণ করেছিল, সুন্নাহকে গ্রহণ না করে তার মন মতো সে চলেছিল, সে মন মতো নিজের পক্ষ থেকে সুন্নাহ তৈরি করেছিল। নাউজুবিল্লাহ। তখন রাসূল বলেন, সুহকান সুহকান, দাও তোমরা চলে যাও, এমন উম্মত আমার দরকার নেই। যে উম্মত আমি চলে আসা পরে আমার সুন্নাহকে আঁকড়ে না ধরবে, বরং সে নিজের মন করা মতো সুন্নাহ তৈরি করবে, বেদাত চালু করবে, কোন সংস্কার চালু করবে, এমন উম্মত আমার প্রয়োজন নেই। তখন ওই উম্মত হাউজে কাউসারের পানি পান করা থেকে সে মাহরুম থেকে যাবে। এজন্য সম্মানিত হাজিরিন, প্রতিটি কদমে, প্রতিটি জায়গায়, প্রতিটি সেক্টরে রাসূলের সুন্নাত আসেনি। আমরা মসজিদে প্রবেশ করেছি, সুন্নাত আছে না? আমরা যখন চলে যাব, সুন্নাত আছে না? আমরা যখন রাস্তা দিয়ে হাঁটবো, তখন সুন্নাত আছে না? আমরা যখন বাসায় যাব, তখন রাসূলের নিয়ম আছে না? আমরা যখন ঘুমাতে যাব, তখন রাসূলের নিয়ম আছে না, সুন্নাত নিয়ম আছে না? আমি যখন ঘুম থেকে উঠবো, রাসূলের সুন্নাত নিয়ম আছে না? আমার টয়লেটে চাপ দিচ্ছে, আমি টয়লেটে যাব, রাসূলের সুন্নাহ আছে না? টয়লেটে যাওয়ার পর কি করব, কিভাবে বসবো, এটা রাসূলের সুন্নাহ আছে না? আমি টয়লেট থেকে কোন পাওকে বের হবো, এটা পর্যন্ত কি রাসূলের সুন্নাহ লেখা আছে। কিন্তু সমস্যা হলো আমরা এগুলো জানি না, আমরা এগুলা জানি না, জানার চেষ্টা করি না, মানব তো দূরের কথা, আগে না জানা, তারপরে না মানা। জানিও না, জানার চেষ্টা করি না, মানিও না, যার কারণে আমাদের এই অবস্থা। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে সামনে আলোচনা করতেছেন যে শেষ জামানায় এমন একটা পরিস্থিতি হবে আমার উম্মতের, নদীর মধ্যে যেরকম ভাবে স্রোতের সাথে খবরটা ভেসে যায়, তো শেষ জামানায় আমার উম্মত কাফের বেঈমান মুশরিকদের সামনে এরকম ভেসে যাবে। কাফেররা পরস্পরে ডাকবে, আসো আমরা মুসলমানদেরকে শেষ করে দিই। যেরকম আমরা খাওয়ার সময় পরস্পরে ডাকে, আসো না খাওয়া দাওয়া করি। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো ওই সময় কি আপনার উম্মতের সংখ্যা কম হবে, আমাদের সাথে কম হবে? না না না, শেষ জামানা আমার উম্মতের সংখ্যা অনেক বেশি হবে, অনেক বেশি হবে। তবে সমস্যা থাকবে দুই জায়গায়। কয় জায়গায়? দুই জায়গায়। একটা সমস্যা হলো তারা বিলাসিতায় তারা ডুবে যাবে। দুই নম্বর সমস্যা হলো তারা আমি রাসূলের সুন্নাতকে ছেড়ে দিবে। তারা রাসূলের সুন্নাতকে তারা গ্রহণ করবে না, গুরুত্ব দিবে না, ছেড়ে দিবে, আর বিলাসিতায় তারা ডুবে যাবে। যার কারণে তারা শেষ জামানায় কাফেরদের সামনে অত্যাচারিত হবে। অনেক মুসলমান থাকবে, এরপর তাদের শক্তি থাকবে না। বর্তমান এই পরিস্থিতিটা আছে কিনা? আছে কিনা? আপনি বাংলাদেশে ধরেন, বাংলাদেশ মুসলমান কম আছে, আমরা হিন্দু বাড়ি আছে। এবার পাওয়ার দেখেন, কার পাওয়ার বেশি? আমাদের পাওয়ার নাকি হিন্দু তাদের পাওয়ার? বর্তমান এখনো
বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে সরকারি চাকরির ভিতরে আপনারা তারা সঙ্গে দেখেন প্রায় বড় বড় সব টাকা অফিসার দিল, আর ওখানে তো নিচে আছেন টাকা তো ওঠা বসে। এটা কেন? একটাই দোষ, আমরা রসুলের সুন্নত মানি না, আর বিলাসিতা আমরা মগ্ন হয়ে গেছি। আমরা মনে করি যে একদিন বেলা খেতে পারলে চলবে, আর কিছু করা লাগবে না, যা কাজ তারা করবে, নেতৃত্ব হিন্দুরাই দিবে, আমাদের দরকার নেই, আমরা তাদের প্রচারই থাকবো। কিন্তু মুসলমান কিসের জাতি? সিংহের জাতি। হাজার হাজার বছর মুসলমান বিশ্বকে শাসন করেছে, ঠিক কিনা? শাসন করেছে। কিন্তু এখন আমরা শাসন করার মনোভাব আমাদের ভিতর থেকে আমরা সরিয়ে ফেলেছি, যার কারণে আমরা এখন প্রতাপ হয়ে গেছি। এজন্য এখনই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমাদের মুসলমানিত্ব টিকে রাখতে হলে আমাদের এখন থেকে রুখে দাঁড়াতে হবে। প্রত্যেকটা সেক্টরে যাতে মুসলমান থাকতে পারে, মুসলমানিত্ব যাতে সুন্দরভাবে সে পরিচালনা করতে পারে, এর জন্য সর্বদা আমাদের সজাগ থাকতে হবে। সম্মানিত হাজিরিন, যে কথা আমি বলতেছিলাম যে মাকামে মাহমুদ একমাত্র আমাদের রাসূলকে মহান আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য সমস্ত নবী রাসূলদের উপর আমার আপনার নবীর শ্রেষ্ঠত্ব বেশি। যেহেতু রাসূলের শ্রেষ্ঠত্ব বেশি সমস্ত নবীদের উপর, এজন্য সমস্ত উম্মতের উপর আমাদের শ্রেষ্ঠত্ব বেশি। সম্মানিত হাজিরিন, এই শ্রেষ্ঠত্ব উম্মত হিসেবে আমাদেরকে সর্বদা শ্রেষ্ঠতম কাজগুলো করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের সুন্নাহ আঁকড়ে ধরার তৌফিক দান করুন এবং শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ কাজগুলো করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই